স্টুডেন্টস, আরবিইউডিডির একটা বিশেষ টপিক নিয়ে আজকে আলোচনা করব। এটা হলো এমএ ক্লাসদের জন্য এই টপিকটি। রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি ডিস্টেন্স কোর্সে যারা এমএ পড়ছো তাদের জন্য এই টপিকটি। এটা হলো মুঘল যুগে মুসলিম রাজনীতি ও রাষ্ট্র শাসন ব্যবস্থা। এই মুঘল যুগে মুসলিম রাজনীতি ও রাষ্ট্র শাসন ব্যবস্থা কেমন ছিল, তাদের বৈশিষ্ট্য কী, তাদের সম্বন্ধে একটু আলোচনা করব। তো এই প্রথমেই বলি যে সুলতানি শাসনের মূল ধারাটি এই সময় অর্থাৎ মুঘল যুগে তখন কিন্তু সেই শেরশাহ তার পরিচয় কিন্তু আমরা পেয়ে যাই। তো এই শেরশাহ তিনি সমস্ত কিছু অর্থাৎ শাসনের মূল ধারা কিন্তু তিনি বজায় রাখেন এবং শাসন সংগঠন ও রাজস্ব নীতির ক্ষেত্রে তিনি কিন্তু একটু নতুন গতি সঞ্চার করেন। এরপরে বলি যে রাজতান্ত্রিক শাসন ও কেন্দ্রীয় শাসন নীতির মূল ধারাটির পরিবর্তন না ঘটালে শেরশাহ স্বৈরাচারী ছিলেন না। শাসনের সুবিধার জন্য সরকারকে পরগনা ও গ্রামে বিভক্ত করে এইসব অঞ্চলের শাসনের জন্য পৃথক পৃথক কর্মচারী কিন্তু নিয়োগ করতেন। পরগনা শাসনের জন্য মুন্সেফ, আমিন, শিকদার প্রভৃতি রাজকর্মচারীর পদ সৃষ্টি কিন্তু তিনিই করেছিলেন। আর গ্রামের শাসনভার ছিল কিন্তু পঞ্চায়েতের হাতে। এরপরে বিচারের ক্ষেত্রে দেখা যায় যে ন্যায় নীতির অনুসরণ, আদালতে আপিল ও শুনানির ব্যবস্থা ও কঠোর দণ্ডনীতির প্রচলন শেরশাহের শাসননীতির একটা উল্লেখযোগ্য দিক। এরপরে আলাউদ্দিন খলজির সামরিক সংগঠন ও সংস্কার নীতি, সৈন্যবাহিনীর নিরাপত্তা ও প্রশিক্ষণের উপযুক্ত নীতি, গুপ্তচর ব্যবস্থা, শৃঙ্খলা ও আনুগত্যের নীতিকে কঠোরভাবে অনুসরণ করেছিলেন শেরশাহ। এরপর শেরশাহের সাংগঠনিক দক্ষতার পরিচয় পাওয়া যায় জনসংযোগ ও জনকল্যাণের ক্ষেত্রে। সেই আমলে রাস্তাঘাট নির্মাণ, সড়ক পথ নির্মাণ, সরাইখানা নির্মাণ, ডাক ব্যবস্থা নির্মাণ এগুলো কিন্তু তিনিই কিন্তু স্থাপন করেছিলেন। তিনি স্থাপন করেন বলে আজকের দিনের গণতান্ত্রিক রাষ্ট্রের শাসকের কাছেও কিন্তু সেটা অনুকরণযোগ্য। এরপরে আসি যে শেরশাহের ভূমি ও রাজস্ব প্রশাসন ব্যবস্থা আজকের দিনেও কিন্তু সমানভাবে গ্রহণযোগ্য। ভূমি জরিপ করে রাজস্ব নির্ধারণ, রায়তদের রায়তি, সত্যদানের সুবিচার, নগদ টাকা বা ফসলের মাধ্যমে রাজস্ব আদায়, আমিন, কানুনগো, পাটোয়ারি প্রমুখ রাজকর্মচারীর সাহায্যে রাজস্ব আদায়, প্রজাকে সরকারি পাট্টা অর্থাৎ দলিল দান, দুর্ভিক্ষ ও শস্যহানির জন্য রাজস্ব মুকুব, জায়গির প্রথার বিলোপ, দ্রব্যের উপর নিয়মমাফিক শুল্ক ধার্য, রাজকর্মচারীদের নগদে বেতন দানের ব্যবস্থা যা তিনি করে যান, আজকের দিনেও কিন্তু সেটাই সমানভাবে গুরুত্ব লাভ করছে। এরপর বলি যে শেরশাহের বিশেষ কৃতিত্ব ছিল তার হিন্দু নীতি। মোহাম্মদ বিন তুঘলক ও সম্রাট আকবর এই দুই সুলতানের ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের সংযোগ চিহ্ন হিসাবে শেরশাহ কিন্তু কাজ করেছিলেন। শেরশাহের মৃত্যুর পর মুঘল শক্তির পুনঃপ্রতিষ্ঠা ঘটেছিল। নানা প্রতিকূল পরিস্থিতির কারণে মুঘল সিংহাসনকে দৃঢ় ভিত্তির ওপর স্থাপন করতে হুমায়ুন কিন্তু ব্যর্থ হয়েছিলেন। তবে আকবরের সফল নেতৃত্বে নানা প্রতিকূলতা কাটিয়ে মুঘল শাসনটি সংহত করতে সাহায্য করে। এইভাবে মুঘল যুগে রাজনীতি ও রাষ্ট্র ব্যবস্থার সম্পর্কে একটু বললাম, অর্থাৎ শেরশাহের যে শাসন ব্যবস্থার ধারা সে সম্পর্কেও তোমরা জানলে। এটা হলো রবীন্দ্রভারতী ইউনিভার্সিটির ডিস্টেন্স কোর্সে এমএর অর্থাৎ পিজির একটা টপিক।